নমস্কার বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কারো হৃদয়কে আঘাত দিও না, কারণ তোমার ক্ষমা চাওয়ার পরেও তাদের মনে দুঃখ থেকে যাবে। যেমন দেয়াল থেকে পেরেক বের করার পরেও সেখানে দাগ থেকে যায়, চিন্তা প্রবাহিত জলের মতো। এতে যদি ময়লা মেশাও তবে তা নর্দমায় পরিণত হবে, আর যদি সুগন্ধ মেশাও তবে তা গঙ্গা জলে পরিচিত হবে। যার সন্তান নিয়ন্ত্রণে থাকে, যার স্ত্রী বাধ্য হয় এবং যে নিজের উপার্জিত অর্থে সন্তুষ্ট থাকে, তার জন্য এটাই স্বর্গ। জীবনকে সুন্দরভাবে যাপন করার চেষ্টা করো, কারণ জীবন থাকুক বা না থাকুক, ভালো স্মৃতিগুলো চিরকাল জীবিত থাকে। নিজের পকেটকে কখনো খালি হতে দিও না, কারণ তাহলে নিজের মানুষরাও তোমাকে অস্বীকার করবে। অহংকার এবং গর্ব এক প্রকার মানসিক রোগ, যার চিকিৎসা প্রকৃতি এবং সময় করে থাকে। একজন সুন্দর এবং শক্তিশালী মানুষ হওয়ার জন্য তোমার ঈশ্বরের উপরে ভরসা রাখো। ঈশ্বর আমাদের কখনো ভাঙতে দেবেন না। কারো কাছে যখন জিজ্ঞাসা করা হলো, বয়স এবং জীবনের মধ্যে পার্থক্য কি, খুব সুন্দর উত্তর হলো, যা আপনজনদের ছাড়া কেটেছে তা বয়স, আর যা আপনজনদের সঙ্গে কেটেছে তা জীবন। জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যাগুলো থেকে এমন ভাবে বেরিয়ে আসি যেন কেউ আমাদের পাশে আছেন, এবং সেই অদৃশ্য শক্তিকেই আমরা ঈশ্বর বলি। তাই মনে রেখো, যখন পৃথিবী তোমার সঙ্গ ত্যাগ করবে, তখন ঈশ্বর তোমার হাত ধরবেন। রাগের সময় একটু থামতে শেখো, এবং ভুল করার সময় একটু মাথা নত করতে শেখো। যা তোমার নিয়ন্ত্রণে নেই তার প্রতি আসক্ত হলে জীবন নরকে পরিণত হবে। জীবন থেকে অন্তত এতটুকু শিক্ষা নিতে পারো যে, উদ্বেগে থাকলে তুমি নিজেই পড়ো, আর নিরুদ্বেগ থাকলে পৃথিবী তোমার জন্য জ্বলে। তুমি নিজেকে দুর্বল মনে করছো, অথচ যা তুমি করতে পারো তা আর কেউ করতে পারে না। ভাগ্য শুধু কঠোর পরিশ্রমের মাধ্যমে বদলায়, বসে বসে ভাবার মাধ্যমে নয়। জীবন খুব ছোট, তাই কারো পেছনে সময় নষ্ট করার থেকে নিজের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো। সঠিক পথে চলা একটু কঠিন, কিন্তু সেই পথে কেউ তোমাকে ফেলতে পারবে না। সময়ের মূল্য জানো, যেমন পত্রিকার গুরুত্ব সকালে চায়ের সঙ্গে থাকে, আর রাতে সেটি আবর্জনা হয়ে যায়। জীবনে যা পেতে চাও সময় মতো পেয়ে যাও, কারণ জীবনে সুযোগ কম, কিন্তু প্রতারণা অনেক বেশি। পৃথিবী তোমাকে যেমন দেখতে চাই সেভাবে কখনো নিজেকে তৈরি করো না, বরং তুমি নিজে যেমন হতে চাও সেভাবে নিজেকে গড়ে তোলো। মানুষ ভাবে কোমল হৃদয়ের মানুষগুলো বোকা, কিন্তু বাস্তবতা হলো কোমল হৃদয়ের মানুষ বোকা নয়। তারা ভালোভাবেই জানে যে কে তাদের সঙ্গে কি করছে, কিন্তু বারবার ক্ষমা করে দেয়া এই প্রমাণ করে যে তারা এক সুন্দর হৃদয়ের অধিকারী এবং সম্পর্ক রক্ষা করতে দক্ষ। যেমন মিষ্টি হালুয়ার বাটিতে কাজু, বাদাম, সুজি দেখা যায়, কিন্তু মিষ্টতার জন্য যে চিনি প্রয়োজন তা দেখা যায় না। ঠিক তেমনি আমার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছেন যারা প্রতিদিন চোখে পড়েন না, কিন্তু তাদের মহত্বের মিষ্টতা আমার জীবনকে সবসময় আনন্দে ভরিয়ে রাখে। জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। খারাপ সময় আসে যাতে আমরা ভালো সময়ের মূল্য বুঝতে পারি, আর মানুষ বদলে যায় যাতে আমরা তাদের আসল মুখ চিনতে পারি এবং বুঝতে পারি যে তারা কি ছিল আর আমরা কি ভেবেছিলাম। সত্য এবং সুন্দর শব্দগুলো শুধু তখনই বলা উচিত যখন সামনে থাকা মানুষটির কাছে খোলা মন এবং বোঝার ক্ষমতা থাকে। যদি কেউ তোমাকে ভুল বোঝে, তাহলে তাকে ব্যাখ্যা দেয়া মানে নিজের কাছে নিজেকে ছোট করা। সত্যি কেউ বলেছেন, কাউকে নিজের সঙ্গে কথা বলার জন্য জোর করা উচিত নয়। যে তোমার মূল্য জানে সে অকারণেও তোমার সঙ্গে কথা বলবে। আজকাল সম্পর্ক ব্যবসার মতো হয়ে গেছে। ভালোবাসা কম,
স্বার্থ বেশি। অহংকার করে কখনো নিজেকে উঁচু করতে যেও না। বিজয়ীরা তাদের গোল্ড মেডেলও মাথা নিচু করেই গ্রহণ করে। যার সঙ্গ দাও তা খোলাখুলি ভাবে দাও, এতে তোমাকে বিরোধী বলা হবে কিন্তু বিশ্বাসঘাতক নয়। চক্রব্যূহ তৈরি করার পরিকল্পনাকারীরা প্রায়ই আপনজনই হয়। আগেও সত্য ছিল, এখনো সত্য। কে কখন কতটা আপন তা শুধু সময় বলে দেয়। নিজের সুখের চাবি কখনো কারো হাতে দিও না, কারণ মানুষ প্রায়ই অন্যের জিনিস হারিয়ে ফেলে। ছোট্ট জীবন আমাদের বড় শিক্ষা দেয়। সম্পর্ক সবার সঙ্গে রাখো, কিন্তু আশা শুধুমাত্র নিজের কাছ থেকে। পরিশ্রম ছাড়া কিছুই মেলে না। প্রকৃতি খাবার দেয় ঠিকই, কিন্তু বাসায় এনে দেয় না। নিজেকে শিক্ষিত মনে করে কখনো ঈশ্বরকে ভুলে যেও না। সময় সব কিছু দেখে, ডিগ্রি নয়। ভুল অভিযোগ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, বরং তা সম্মানের সঙ্গে গ্রহণ করো। মনে রেখো, সূর্য এবং চাঁদও সময়ের গ্রহণ সহ্য করে। মিথ্যে মানুষরা প্রায় মিষ্টি কথা বলে, আর সত্যিকারের মানুষ তিক্ত হয়। ইতিহাস সাক্ষী যে যাকে টেক্কা দেয়া যায় না তার বদনাম শুরু হয়। যখন ভালোবাসা শেষ হয়ে যায় তখন সম্পর্কও বোঝা হয়ে ওঠে। বৃষ্টি থামার পর যেমন ছাতাটি ভারী মনে হয়, যদি সবাই তোমার প্রতি সন্তুষ্ট থাকে তবে নিশ্চিতভাবে তুমি জীবনে অনেক সমঝোতা করেছো। আর যদি তুমি সবার প্রতি সন্তুষ্ট থাকো তবে নিশ্চিত তুমি তোমার আপনজনের অনেক ভুল উপেক্ষা করেছো। ক্ষমার যোগ্য তারা যারা ভুল করেছে, কিন্তু যারা চতুরতা করেছে তারা নয়। পরকে আপন করা সহজ, কিন্তু আপনজনকে ধরে রাখা খুব কঠিন। সম্পত্তি এবং অর্থ বহু মানুষ রেখে যায়, কিন্তু যে তার নাম রেখে যায় সেই সফল। বীজ বপনের আগে ভেবে নাও কি ফসল চাই, কারণ পরে যা পাবে তা সেই বীজ থেকেই জন্মাবে। যে তোমাকে আপন করতে চায় সে হাজার ত্রুটির মধ্যেও তোমার একটি গুণ খুঁজে নেবে, আর যে তোমাকে ত্যাগ করতে চায় সে হাজার গুণকে উপেক্ষা করে একটি ত্রুটি দেখিয়ে ছেড়ে যাবে। নিজের পথে এগিয়ে চলো, ধীরে চলো, কিন্তু থেমো না। যদি কারো জন্য কিছু করতে চাও আগে কিছুটা সময় দাও। যদি সেই সময় তারা তোমার সম্মান রাখতে পারে তবে তাদের যত্ন নেয়ার অধিকার তোমার আছে। কারণ প্রত্যেকের কাছ থেকে সম্মান এবং যত্ন আশা করা উচিত নয়। যারা বড় বড় সমস্যা পার করে যায় তারা প্রায়শই ছোটখাটো বিষয়ে কাঁদে। যা তুমি সাধারণ মনে করে ফেলে দাও, কেউ তা বিশেষ মনে করে আপন করে নেয়। ভালো হও, কিন্তু এতটাও নয় যে তোমার ভালোবাসার সুযোগ নেওয়া যায়। আমার পরামর্শ, মন খুলে জীবন যাপন করো। পৃথিবী ও সমাজ কি ভাবছে তা নিয়ে চিন্তা করো না। মিথ্যে তাই বিক্রি হয় কারণ সত্য কেনার ইচ্ছা সবার থাকে না। যখন তুমি নীরব থেকে সব সহ্য করো তখন তুমি ভালো, কিন্তু যদি একবার মুখ খুলে কিছু বলো তাহলে তোমার থেকে খারাপ কেউ নেই। সত্য কথা বলার ভদ্রতা নেই, আর মিথ্যে দেখো কত মিষ্টি করে কথা বলে। হে জীবন, তুমি সত্যিই সুন্দর, কিন্তু আপনজনদের ছাড়া তোমাকে ভালো লাগে না। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের ভুলে যাও, আর যারা তোমার পাশে আছে তাদের প্রতি বিশ্বস্ত থেকো। জীবনও এক ধরনের ধোঁকাবাজ, যারা ভেঙে পড়ে না তাদেরকেই ভেঙে ফেলে। জীবন তাদের সঙ্গে খেলে যারা ভালো খেলোয়াড়। ছবিগুলো বাস্তবের গল্প বলতে পারে না, কিছু গোপন কথা হৃদয়ের গভীর হয়েই থাকে। একজন গরিব মানুষকে খুশি করা সহজ, তাকে দামি উপহার নয়, শুধু একটু ভালোবাসা দিলেই হবে। দুই ধরনের মানুষ সবসময় কষ্টে থাকে, এক যারা না বলতে পারে না, আর দুই যারা না শুনতে পারে না। যখন গল্প নিজের হয় তখন দোষ সবসময় অন্যদের হয়। আমরা প্রায়ই ভাবি অন্যদের জীবন ভালো, কিন্তু ভুলে যাই তাদের জন্য আমরাও অন্য। সুখের পেছনে সবাই ছুটে বেড়ায়, কিন্তু যখন থামে তখনই সেটা খুঁজে পায়। যতক্ষণ বোঝার ক্ষমতা ছিল না
ততক্ষণ সব ঠিক ছিল। বুঝতে শিখে যাওয়ার পর থেকেই সমস্যাগুলো বেড়ে গেছে। যার কাছে সবকিছু আছে তাকে দেখে পৃথিবী জ্বলে, আর যার কাছে কিছু নেই তাকে নিয়ে হাসে। যখন মনে হবে জীবনে আর কিছু বাকি নেই, তখন বুঝে নাও ভালো সময় আসতে চলেছে। কারো জন্য নিজেকে এতটা নিচে নামিও না যাতে নিজের সম্মান হারিয়ে ফেলো। নিজের চোখের জল মুছে ফেলো। কে থাকে ভাঙা বাড়িতে? কারো জীবন কাটছে আর কেউ জীবন কাটাচ্ছে। সুখী সেই যে জীবন যাপন করছে। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ভালো চিন্তা আর ভালো মূল্যবোধ। ধন সম্পদ বা শক্তি ভুল পথে চালিত করতে পারে, কিন্তু ভালো চিন্তা আর মূল্যবোধ ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে। কিছু মানুষ আমাকে ভুল বোঝে, কিন্তু এখন আর তাতে কিছু আসে যায় না। তাদের খুশি করতে গিয়ে আমি সবকিছু হারিয়েছি। জীবনে এমন সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয় পাঠটি উল্টে ফেলতে হবে নাকি বই বন্ধ করতে হবে। অনেকেই তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারায়, আর অনেকেই সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজের মূল্য হারিয়ে ফেলে। কিছু মানুষ এত চতুর হয় যে সামনে বন্ধুত্ব করে আর পেছনে শত্রুতা। বৃষ্টির ফোঁটাগুলো ছোট হলেও ক্রমাগত পড়লে তা নদীর প্রবাহ তৈরি করে। ঠিক তেমনি ছোট ছোট প্রচেষ্টা জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সময় অভিজ্ঞতা দেয়, কিন্তু সরলতা কেড়ে নেয়। যেমন কর্ম তেমন ফল, তবুও মানুষ নিজের মতো কাজ করে। হীরার প্রকৃত মূল্যায়ন অন্ধকারেই হয়। সূর্যের আলোয় কাচের টুকরাও ঝলমল করে। যে তোমার যত্ন নেবে তাকে খুঁজে নাও, কারণ তোমাকে ব্যবহার করবে এমন মানুষ তো সহজেই পেয়ে যাবে। চোখে পড়া কাঁটা, পায়ে বিঁধে যাওয়া কাঁটা এবং তুলোর নিচে লুকোনো আগুন যতটা ভয়ঙ্কর, ততটাই ভয়ঙ্কর হৃদয়ে লুকিয়ে থাকা ছলনা আর পাপ। যখন কেউ তোমার খাবারে বিষ মেশাতে চায়, তখন বুঝে নাও তার জীবন থেকে চুপচাপ সরে যাওয়ার সময় এসেছে। চোখের জল আর কারো নজর থেকে পড়ে যাওয়া মানুষকে কখনো পুনরুদ্ধার করা যায় না। কেউ একবার জিজ্ঞাসা করলো, এই পৃথিবীতে তোমার আপন কে? আমি হাসি মুখে বললাম, সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর যদি না থাকে কেউই আপন নয়। কখনো কারো মেসেজের অপেক্ষায় থেকো না, কারণ মেসেজ না পাওয়াও এক ধরনের মেসেজ। কিছু মানুষ চশমার নম্বরের মতো, সময় গেলে কাছে দেখা বন্ধ করে দেয়। সুন্দর সম্পর্ক চাইলে তা গভীরতা দিয়ে রক্ষা করো। অসাধারণ মুক্ত কখনো তীরে পাওয়া যায় না। কলম তখনই ভালোভাবে লিখতে পারে যখন সেটি বিনম্র হয়ে চলে। মানুষের জীবনেও একই ব্যাপার ঘটে। একজন ভালো মানুষকে তার শব্দ এবং কর্ম দ্বারা চেনা যায়, নইলে ভালো কথা তো পোস্টারেও লেখা থাকে। সুখী জীবনের 3টি মন্ত্র সর্বদা মনে রাখুন। রাগের মধ্যে কোনো উত্তর দেবেন না, দুঃখের মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না, আনন্দের মধ্যে কোনো প্রতিশ্রুতি দেবেন না। মানুষ চাই যে তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না যে তুমি তাদের চেয়ে ভালো করো। যদি মানুষ যতটা সময় অন্যদের বোঝাতে ব্যয় করে তার অর্ধেক সময়ও নিজের উপরে ব্যয় করত, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেত। উড়তে কোনো সমস্যা নেই, তবে ততটুকুই ওড়ো যেখান থেকে মাটির চেহারা স্পষ্ট দেখা যায়। যদি জীবনে সফল হতে চাও, তাহলে এই 5টি ধারণা মাথা থেকে বের করে দাও। এটা আমার দ্বারা হবে না, লোকেরা কি বলবে, আমার মুড নেই, আমার ভাগ্য খারাপ, আমার সময় নেই। জীবন যাপনের 2টি উপায়, যা সঠিক মনে হয় তাই করো, যা করছো সেটিকে সঠিক করে তোলো। কারণ নিন্দা করে কেউ কিছু পায়নি। যে নিজের জীবনকে পরিবর্তন করেছে সে অনেক কিছু অর্জন করেছে। জীবনের নাটক আমরা নিজেরাই তৈরি করি। সবাইকে নিজের দুর্বলতা জানানো বন্ধ করুন। যারা নিজেদের ভেতরে মৃত, তারাই অন্যদের বাঁচতে শেখায়। তোমার জীবন সহযোগিতা নয়, পরিবর্তনে ভালো হয়। নিজের ক্ষত সবাইকে দেখানোর আগে একটু ভেবে দেখো, কারণ আজকাল মানুষ
ক্ষতের উপরে মলম নয়, নুন লাগায়। যারা হৃদয়ে স্থান পেয়েছে তাদের যত্ন করে রেখো, আর যারা হৃদয় থেকে নেমে গেছে তাদের থেকে সাবধান থেকো। জীবনে একটি নিয়ম তৈরি করো, যদি বন্ধুর সুখের সময় হয় তাহলে নিমন্ত্রণ ছাড়া যেও না, আর যদি বন্ধুর দুঃখের সময় হয় তাহলে নিমন্ত্রণের অপেক্ষা করো না। খারাপ সময় আমাদের কিছু নতুন শেখায়, যদি নতুন কিছু না হয় তবে অন্তত আপন পর চিনিয়ে দেয়। নম্রতার সৌন্দর্য অদ্ভুত, মাটি ছুঁয়ে মাথা রাখো আর প্রার্থনা আকাশে কবুল হবে। ধ্যানের মানে চোখ বন্ধ করা নয়, বরং খোলা। বিশ্বাস একটি আয়না, যা ভাঙলে আগের মতো থাকে না, আর জোড়া লাগালে আগের মতো আকৃতি থাকে না। যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করো তাহলে একদিন নিজেই মুখ থুবড়ে পড়বে। এই ডিজিটাল যুগে সবকিছু অনলাইনে পাওয়া যায়, বন্ধুত্ব, ভালোবাসা, এমনকি ধোঁকাও। যে একবার নজর থেকে পড়ে গেল তার যাওয়ার পথে আর কিছু আসে যায় না। ভেতরে তাকালে নিজেকে খণ্ডিত পাবে, এই হাসি মুখ কেবল দুনিয়ার জন্য। জীবন কোনো দয়া করেনি, আমি প্রতিটি শ্বাসের মূল্য দিয়েছি। সম্পর্কগুলো ব্যাংকের মতো, প্রয়োজনের সময় সার্ভার ডাউন থাকে। জীবন ধূপের মতো, মহক কম, জ্বলা বেশি। এখানে কিছুই স্থায়ী নয়, না মানুষ, না বস্তু, না সম্পর্ক। কাউকে ভালোবেসে তাকে একা ছেড়ে দেয়া মানে তার হত্যা করা। অন্যদের জন্য জীবন যাপন করতে গিয়ে নিজের বয়সও হারালাম, হাতে কিছুই রইল না। অতিরিক্ত পরীক্ষা সম্পর্ক নষ্ট করে, অতিরিক্ত বিশ্বাস অনেক সময় ডুবিয়ে দেয়। যে সম্পর্ক তোমার সঠিক কথারও ভুল মানে খোঁজে, তাদের সঙ্গে সময় নষ্ট করো না। যখন সময় তোমার নয় তখন নিজেরাও তোমার হবে না। সম্পর্ক রক্ষার জন্য ভালোবাসা, অনুভূতি আর আন্তরিকতা প্রয়োজন, ভাঙার জন্য একটি অজুহাতই যথেষ্ট। মানুষ অন্যকে ততটাই খারাপ বলে যতটা ভাবে তারা পবিত্র। যখন আমি জানি ঈশ্বর আমার সঙ্গে আছেন, তখন কারা আমার বিরুদ্ধে তাতে কিছু যায় আসে না। তোমাকে ভালোবাসা হচ্ছে না ব্যবহার করা হচ্ছে, এই পার্থক্য বুঝে নাও। মানুষ কষ্টে কষ্ট দেয়, কিন্তু ঈশ্বর কষ্টে সঙ্গ দেন। সত্যি বলতে গেলে আজকাল মানুষ মুখে মিষ্টি কথা বলে, কিন্তু মনে খারাপ ভাবেই। পরের কাছ থেকে উপদেশ পায়, আর আপনজনদের কাছ থেকে পায় বিশ্বাসঘাতকতা। জীবনকে সফল করতে হলে মনে রাখুন, পা হোঁচট খেলেও চলবে, কিন্তু জিভ কখনো ফসকাবেন না। অনুপ্রেরণা নিতে হলে ঢেউয়ের কাছ থেকে নিন, শুধু এই কারণে নয় যে তারা ওঠে এবং পড়ে যায়, বরং এই কারণে যে তারা পড়ে গিয়ে আবার নতুন উদ্যমে উঠে দাঁড়ায়। মানুষের কঠিন সময় তার জন্য আয়নার মতো, যা তাকে তার ক্ষমতার প্রকৃত রূপ দেখিয়ে দেয়। জীবন আমাদের অনেক সুন্দর বন্ধু দেয়, কিন্তু ভালো বন্ধু আমাদের সুন্দর জীবন দেয়। রাগের মধ্যে মানুষ বাজে কথা বলে ঠিকই, তবু মনের কথা অকপটে বলে দেয়। স্বার্থপর মানুষদের শুধু পরিচিত তালিকা থেকেই নয়, জীবনের তালিকা থেকেও মুছে ফেলুন। সময় লেগেছে ঠিকই, কিন্তু আমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছি। আমি হোঁচট খেয়ে পড়েছিলাম, কিন্তু কারো চোখে পড়ে নয়। 3 জায়গায় বিনিময় করুন, যেখান থেকে ফল পাবেন, তা হোক অর্থ, ভালোবাসা কিংবা সম্মান। কাউকে নিজের পছন্দ করা বড় কথা নয়, কিন্তু কারো পছন্দ হওয়া সত্যিই বড় কথা। যদি আজ উঠে দাঁড়িয়েছেন, তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ প্রতিটি জীবনের ভাগ্যে ভোর হয় না। পুরনো বছর চলে যাওয়া আর নতুন বছর আসা শেখায় যে জীবনে কিছুই স্থায়ী নয়। যারা পাশে থাকে তারাও একদিন ছেড়ে চলে যায়। তাই প্রতিটি মুহূর্তে আনন্দ করুন এবং কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন না। যার মনের ভাব সত্য, তার কাজও ভালো হয়। এই পৃথিবীতে প্রেম, শ্রদ্ধা এবং সম্মানের অভাব দেখা দিয়েছে, কারণ এগুলো সবাই পেতে চায়, কিন্তু কেউ দিতে চায় না। আমার স্বভাব গরম চায়ের মতো, যারা বোঝে
তারা আনন্দ পায়, আর যারা বোঝে না তারা পুড়ে যায়। জ্ঞান যে কোনো সময় আসতে পারে, কিন্তু অভিজ্ঞতা আজও বয়সের অপেক্ষা করে। গ্রহণ আমাদের শেখায় যে সমস্যা তখনই হয় যখন দুই ব্যক্তির মধ্যে তৃতীয় কেউ এসে পড়ে। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে। বেকারত্ব যখন দরজা দিয়ে ঢোকে, তখন প্রেম, বন্ধুত্ব, আত্মীয়তা সব জানালা দিয়ে বেরিয়ে যায়। জীবনে কেউ সঙ্গ দিক বা না দিক, নিজে এগিয়ে চলুন, কারণ নিজের চেয়ে ভালো সঙ্গী আর কেউ নয়। এখন নিজেকে এতটাই শক্তিশালী করেছি যে আপনজনও যদি ধোঁকা দেয় তাতেও কিছু যায় আসে না। হাসি মিথ্যা হতে পারে, মানুষকে দেখার বদলে বোঝার অভ্যাস করুন। নিজেকে কষ্ট দেয়া অভ্যাস করে নিয়েছি, যাতে কেউ আপনজন কষ্ট দিলে বেশি কষ্ট না হয়। চোখ বন্ধ করে নিলেই সমস্যা চলে যায় না, আর সমস্যা না এলে চোখ খোলে না। এই দুটি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। সুখে বিনম্র হওয়া, দুঃখে ধৈর্য ধরা। নম্রতা এবং দুঃখে ধৈর্য ধারণ করা গুরুত্বপূর্ণ। প্রত্যেক উপহার জিনিসপত্র নয়, ভালোবাসা, যত্ন, সম্মান চমৎকার উপহার হতে পারে। প্রতিবার মানুষ বদলানোর পরও সম্পর্ক ঠিক হয় না। সবাই চাই সম্পর্ক ভালো হোক, কিন্তু প্রত্যেকেই চাই যে প্রথম পদক্ষেপটা অন্যজন নিক। আজ রাবণ মানুষের মনে বাস করছে, আর রাম শুধুই মন্দিরে। ঈশ্বর বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার, এবং প্রার্থনা পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ। প্রত্যেক ভুলকে ঢাকতে পারে শুধু ঈশ্বর। মানুষ তো ভুলের পর শুধু সম্মান নষ্ট করতে জানে। যে গরিবদের বিয়েতে আমন্ত্রণ করা হয় না, তারা অনেক সময় শেষ যাত্রায় সবার আগে পৌঁছায়। জীবনের পরীক্ষায় কোনো নম্বর পাওয়া যায় না। যদি কেউ আপনাকে মনের মধ্যে স্থান দেয়, তখন বুঝতে হবে যে আপনি পাশ করেছেন। যে গ্রামে বৃষ্টি হয় না, সেখানকার ফসল নষ্ট হয়ে যায়। আর যে বাড়িতে ধর্ম এবং সংস্কার থাকে না, সেখানকার পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যায়। মানুষ বলেছিল সময় বদলে যায়, আর সময় বলল মানুষ বদলে যায়। যদি বাড়ি রাস্তায় হয়, তার দাম থাকে। যদি জমি রাস্তায় হয়, তারও দাম থাকে। কিন্তু যখন মানুষ রাস্তায় আসে, তখন তার কোনো দাম থাকে না। আজ দুঃখকে নিজের আপনজনদের মাঝে রাখি, তখন দেখি দুঃখ সঙ্গে থাকে নাকি আপনজন। উদাস হওয়ার জন্য অনেক বয়স পড়ে আছে, আনন্দে থাকার জন্য পুরো জীবনটা সামনে রয়েছে। পরোয়া করবেন না যদি পুরো দুনিয়ায় আপনার বিপক্ষে যায়। সেই পথে চলুন যা সত্য এবং পরিষ্কার। যারা সবার যত্ন করে, তারাই নিজের কষ্টে একা থাকে। এটা কলিযুগ বন্ধু। এখন ঘুম আসে চোখ বন্ধ করলে নয়, ইন্টারনেট বন্ধ করলে। সম্পর্কে নম্র হওয়া খারাপ নয়, সূর্য তো চাঁদের জন্য অস্ত যায়। আনন্দ পাওয়ার কোনো রাস্তা নেই, আনন্দে থাকাই একমাত্র রাস্তা। যাদের ভাগ্য ভালো, তারা এমন ভালোবাসা পায় যা সময়, ভালোবাসা এবং যত্ন দেয়। ঈশ্বর এবং সময় যা চায় তাই করে। মানুষ শুধু অহংকারে ঘুরে বেড়ায়। সত্যিকারের ভালোবাসার কোনো হিসাব হয় না। যেখানে হিসাব থাকে, তা কখনো ভালোবাসা হয় না। যখন আপনার সময় খারাপ যায়, তখন মানুষ আপনার যোগ্যতাকে সন্দেহ করতে শুরু করে। জীবনে দুটি শব্দ সবকিছু নষ্ট করে দেয়। একটি হলো অহংকার, এবং অন্যটি হলো ভুল ধারণা। সত্য শুধু তাদের জন্য তিক্ত যারা মিথ্যার মধ্যে বেঁচে থাকতে অভ্যস্ত। যেভাবে মুদ্রার দুটি দিক থাকে, তেমনি মানুষের দুটি দিক থাকে, ভিতরে কিছু আর বাইরে অন্য কিছু। বাইরেটা ভালো দেখানোর জন্য সময় অপচয় করবেন না, নইলে জীবনে অনুশোচনার মধ্য দিয়ে যেতে হবে। শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, কিন্তু অনুভূতির একটি অর্থই থাকে, আত্মীয়তা, স্নেহ এবং যত্ন। জীবনে সবচেয়ে বেশি যা গুরুত্বপূর্ণ, তা হলো জীবন নিজেই। আশা কখনো হারাবেন না। আপনি কখনো জানেন না আগামীকাল আপনার জন্য কি আনতে পারে।
জীবনের সত্য হলো, মনের মধ্যে কষ্ট রাখার চেয়ে রাগ প্রকাশ করা ভালো। জীবনে সবকিছু আবার পাওয়া যায়, কিন্তু সময়ের সাথে হারানো সম্পর্ক আর ফিরে আসে না। মানুষ পরোয়া করে না আপনি খুশি না দুঃখী, তারা শুধু পরোয়া করে আপনি তাদের কতটা খুশি রাখতে পারেন। সবসময় খুশি থাকুন, কারণ খুশির সম্পর্ক সম্পদের সাথে নয়, হৃদয়ের সাথে। ভুল বোঝাবুঝি এড়াতে শিখুন যদি আপনার জীবনকে সবসময় আনন্দে পূর্ণ রাখতে চান। সমস্যা কেবল মানসিকতার, সম্পর্কগুলো তো দেখা না করেও টিকে থাকে। যে ব্যক্তি আপনাকে এই তিনটি উপহার দেয়, সময়, বিশ্বাস এবং আত্মসমর্পণ, তাকে যত্ন সহকারে রাখুন। সত্য কথা বলে কারো মন ভেঙে দিন, কিন্তু মিথ্যার আড়ালে কারো বিশ্বাস ভেঙে দেবেন না। জীবন ক্ষত দিয়ে ভরা, সময়কে ওষুধ বানাতে শিখুন। মৃত্যুর সামনে তো হারতেই হবে, তার আগে জীবনকে বাঁচতে শিখুন। জীবন যাপনের জন্য কোনো নিখুঁত ব্যক্তি দরকার নেই, শুধু এমন একজন দরকার যিনি যত্ন এবং সম্মান দেন। যদি কেউ রাগ করে থাকে, করুক। যখন আমরা ভুল করিনি, তখন কারো সামনে মাথা নত করার কোনো মানেই হয় না। সবসময় অন্যদের মনে রাখতে গিয়ে ভুলে যাই নিজের মনের কথা। যেদিন আপনি চিন্তা করা বন্ধ করবেন যে অন্যরা আপনার সম্পর্কে কি ভাবে, সেদিন থেকেই আপনি জীবনের আনন্দ উপভোগ করতে শুরু করবেন। যারা মনের মধ্যে জায়গা করে নেয় তাদের যত্ন নিন, আর যারা মন থেকে নেমে যায় তাদের থেকে সাবধানে থাকুন। অপমানের জবাব এমন সম্মানের সঙ্গে দিন যাতে অন্যজনই লজ্জিত হয়ে যায়। আমাদের সমস্যার সমাধান আমাদের কাছেই আছে, অন্যদের কাছে কেবল পরামর্শ। চুপ হয়ে যাই যখন দেখি দুমুঠো ভাতের জন্য কেউ এত পরিশ্রম করে, আর আমরা লবণ বেশি বলেই থালা সরিয়ে রাখি। সেই ভালোবাসা বিশেষ নয় যা আপনি খুঁজে বেড়ান, বিশেষ সেই ভালোবাসা যা আপনাকে খুঁজে নেয়। যারা নিজের উচ্চতায় বিশ্বাস করে না, তারাই অন্যকে নিচু চোখে দেখে। বিশ্বাস করার সময় সতর্ক থাকুন, কারণ ফিটকিরি এবং মিস্ত্রি দেখতে একই রকম লাগে। অস্ত্র দিয়ে নয়, অধিকার দিয়ে নয়, হৃদয়ে জায়গা মেলে ব্যবহারের মাধ্যমে। আমার চরিত্র ভিড়ের মাঝে খুঁজবেন না, আসল বন্ধুরা সবসময় একা থাকে। যখন মানুষ তার প্রাপ্যের চেয়ে বেশি পায়, তখন সে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। এখানে এক মুহূর্তের পরিচয়ে ভরসা করবেন না, প্রয়োজন ফুরালে মানুষ বছরের সম্পর্কও ভুলে যায়। সবাইকে খুশি রাখার শখ ছিল, বুঝলাম নিজের প্রয়োজনের সময় আমি একাই ছিলাম। জীবন খুব সুন্দর, এটিকে আরো সুন্দর করে তুলুন। মন এমন রাখুন যাতে কারো খারাপ না লাগে, হৃদয় এমন রাখুন যাতে কারো দুঃখ না হয়, স্পর্শ এমন রাখুন যাতে কারো ব্যথা না হয়, সম্পর্ক এমন রাখুন কারোর জন্য সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। আজ সেই মানুষটাই আমাকে শেখালো সীমার মধ্যে থাকতে। এখন আমি আমার জীবনে এই নীতিগুলো মেনে চলবো। কাউকে আশা করব না, কারো উপরে অতিরিক্ত বিশ্বাস করব না, মনের কথা সবার কাছে বলবো না, একা থাকবো এবং সব অবস্থায় খুশি থাকব। কাউকে তার জীবনে ঠিক ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দিতে চায়। সতর্ক থাকুন, রাস্তা পার হচ্ছেন বা সীমা ছাড়াচ্ছেন, যেখানেই হোক। নীরবতা কখনো বুদ্ধিমত্তা, কখনো বাধ্যতা। কোথাও কাছাকাছি আসে, আবার কোথাও দূরত্ব বাড়ায়। সম্মান এবং সময় আশ্চর্যজনক। যাকে সম্মান করেন সে সময় দেয় না, আর যাকে সময় দেন সে সম্মান করে না। যা পাওয়া যায়নি তা পাওয়ার আশা করুন, কিন্তু যা পেয়েছেন তার অবমূল্যায়ন করবেন না। যিনি আপনার কদর করেন না তার জন্য কখনো কাঁদবেন না। সময়ই সবকিছু নির্ধারণ করে। মিলনের আগে মানুষ আকুল হয়, আর মিলনের পরে তার কদর করতে ভুলে যায়। এটাই মানুষের এমন এক স্বভাব যা তাকে কোথাও টিকতে দেয় না। মানুষ পাশে থাকে ততক্ষণ যতক্ষণ তাদের আপনার প্রয়োজন হয়। একবার প্রয়োজন ফুরিয়ে গেলে
তারা আপনার হাত আর সঙ্গ দুটোই ছেড়ে দেয়। শালীনতার সঙ্গে জীবন যাপন করুন। যে আপনাকে সঙ্গে রাখতে চায় তার সঙ্গে থাকুন, আর যে আপনাকে ছেড়ে চলে যেতে চায় তাকে ছেড়ে যেতে দিন। যদি এই নীতিতে জীবন কাটান তবে মন হালকা থাকবে আর দিন সহজ হবে। অতিরিক্ত চেষ্টা করাও ঠিক নয়, নিজেকে ছোট করাও সঠিক নয়। গর্ব করুন কিন্তু অহংকার নয়। যদি অন্যের সাফল্যকে মেনে নিতে না পারেন তবে তা ঈর্ষায় পরিণত হয়, আর মেনে নিলে তা অনুপ্রেরণা হয়ে ওঠে। আপনার অশান্তি কারণ আপনি অপ্রয়োজনীয় বিষয়ের পিছনে ছুটছেন। বৃষ্টি ঝরছে কিন্তু বর্ষা নেই, শিশু আছে কিন্তু শৈশব নেই, পরিজন আছে কিন্তু আপন ভাব নেই। যা কিছু আপনার জীবনে এসেছে তার জন্য অহংকার করবেন না, অন্যদের সঙ্গে হিংসা করবেন না। অহংকার ও হিংসা মানুষকে কখনো মানসিক শান্তি দেয় না। কিছু অর্জন করতে হলে নিজের উপরে বিশ্বাস রাখুন। যতই সত্য এবং সৎ সঙ্গী থাকুক তারা একদিন ছেড়ে চলে যায়। যে মানুষ প্রতারণা এবং দুঃখের পরও সৎ পথে থাকে, নিজের কাজ সততার সঙ্গে করে যায়, তাকে ভগবান সবচেয়ে বেশি ভালোবাসেন। শেষে সেই মানুষই জয়ী হয়। মনের কথা সবাইকে বলা ঠিক নয়, কারণ কখন কে শত্রু হয়ে উঠবে তা বলা কঠিন। যখন ভগবান আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য যা ভালো তাই করেন, আর এমন লোকদের দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য নয়। জীবনে খুশি থেকে উপভোগ করুন, কারণ প্রতিদিন সূর্যই শুধু অস্ত যায় না, আপনার অমূল্য জীবনও ফুরিয়ে যায়। সাফল্যের জন্য পবিত্রতা, ধৈর্য এবং দৃঢ়তা প্রয়োজন, এবং সবচেয়ে বড় প্রয়োজন প্রেম। সংসর্গ করুন সাধুদের সঙ্গে, তারা আপনাকে ভগবানের সঙ্গে মিলিয়ে দিতে পারে। কর্মের চপেটাঘাত এতই তীব্র যে পুণ্য শেষ হলে শক্তিমান রাজারও ভিক্ষা চাইতে হয়। তাই কখনো কারো আত্মাকে দুঃখ দিয়ে প্রতারণা করবেন না। নিজের পরিচয় গড়ে তোলার যে আনন্দ তা অন্যের ছায়া হয়ে বেঁচে থাকার মধ্যে নেই। খুশি সবাইকে ভাগ করে নিন। একটি প্রদীপ থেকে হাজার প্রদীপ জ্বালানো যায়, তবু মূল প্রদীপের আলো কমে না। একইভাবে খুশি ভাগ করলে তা কমে না, বরং বাড়ে। সবাই জানে তার কর্মফল কি। গঙ্গার তীরে ভিড় এমনিতেই জমে না। ভগবান সমগ্র সৃষ্টির মালিক, ত্যাগ ছাড়া কিছুই অর্জন সম্ভব নয়। কারণ নিঃশ্বাস নিতে হলেও প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। মানুষ বলে সব ভাগ্যের খেলা, কিন্তু প্রকৃতপক্ষে তা কর্মের খেলা। হে কৃষ্ণ, জানি না আমার চোখ কি খুঁজছে, কিন্তু যখন তোমায় দেখি দৃষ্টি থমকে যায়। তোমার জীবনে যা কিছু ঘটে তার জন্য একমাত্র দায়ী তুমি নিজেই। এটা যত দ্রুত মেনে নেবে তত দ্রুত জীবন সহজ এবং সুন্দর হবে। শ্রীকৃষ্ণের অন্যতম বিশেষ গুণ হলো কখনো বাধা ধরা নিয়মে আটকে থেকো না। যখন যেরকম পরিস্থিতি আসবে তার সঙ্গে নিজেকে মানিয়ে নাও, তারপর কি করা উচিত সেই সিদ্ধান্ত নাও। যে তোমাকে না বুঝেই জ্ঞান দেয় তার কথা কখনো শোনো না। আমি অন্যের থেকে ভালো হই